নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আমি এস এস শাওন। এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, পুরোপুরি দেখে তারপর আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে আপনাদের পুরো মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন পুরো ভিডিওটি দেখে তারপর মন্তব্য জানান। আপনারা জানেন যে রাজ্জাককে আমি 2018 সালে ওদুল সাহেব ছিল, পঞ্চায়েত টিকিট জন্য খুব আমো করেছিল, পাইনি। 2018 সাল থেকে টানা আমার সাথে রাজ্জাক ছিল। যখন আমার ওই মার্ডার কেসটায় আমি জেল খাটি, সেই সময়টা রাজ্জাক শওকত মোল্লার সাথে চলে যায়। এমন দিন ছিল না যে রাজ্জাককে নিয়ে আমি কোনো দিন দুপুরে একা খেয়েছি। রাজ্জাক আমার সাথে প্রতিনিয়ত দুপুরবেলা যা ভাত আনতো আমরা দুই ভাই খেতাম। এটা ভাঙড়ের প্রতিটা মানুষ জানে, যারা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতিতে গেছে তারা জানে। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে আমার সবথেকে বেদনা, সবথেকে দুঃখ, আমি কাল রাত থেকে কেঁদেছি যে রাজ্জাক, সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক, আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি, যে এই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো, যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখবে যারাই করেছে, যত বড়, তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে, যে আপনারা যারা দোষ করেছে, যারা অন্যায় করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। এই খুনটা মেনে নেওয়া যায় না, নৃশংসভাবে খুন। শুধু নৃশংস বললে ভুল হবে। গুলি করার পরে আমি যেটা শুনেছি, যে বাইকে তাকে নামানো হয়েছে, নামিয়ে পরপর 5টা গুলি করা হয়েছে। তারপরেও তারা সন্দেহ করেছে যে যদি বেঁচে যায় রাজ্জাকের শরীর মোটাসোটা, তারপরে তার গলা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এই খুনটা কি আপনারা মিডিয়ার লোক বলুন, মেনে নেওয়া যায় এই খুনটা? তাই আমি বলবো, কে বা কারা করেছে, আমি কারুর নাম করে বলতে চাই না। সবাই বলেছে আইএসএফ করেছে, নিশ্চয়ই আইএসএফ করলে আইএসএফদের শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি একটা কথা বলতে পারি, দলের মধ্যে কোনো কোন্দল, দলের মধ্যে কোনো গোষ্ঠী নেই, যেহেতু আমি দলের বাইরে আছি। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো, ভাঙড়ের মানুষ, আপনারা সচেতন মানুষ, আপনারাও সবাই সাবধানে থাকবেন। যেই ধরনের ঘটনা, নির্মম ঘটনা, এই ঘটনাকে কোনো দিন মেনে নেওয়া যায় না। আমি ফের বলবো, জোর একটা মেয়ে আছে, আমি শুনেছি মেয়ে ছেলে বোধহয় আছে। আমি শুধু কন্ডিশন থাকার কারণে আমি সেখানে যেতে পারিনি। এই অবস্থায় আমার কোর্টের কন্ডিশন আছে। আমি তাই ওর ফ্যামিলির প্রতি আমার সহানুভূতি থাকবে। আমি ওদের নিশ্চয়ই, আমার কন্ডিশন কেটে গেলে আমি নিশ্চয়ই ওদের সাথে ওদের বাড়ি যাব, যোগাযোগ করব। যে এই ধরনের একটা রাজ্জাকের মতন ছেলে চলে যাওয়া দলের ক্ষতি। আমি শুনেছি তাকে দলের নাকি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, যেভাবেই হোক, সে খুন হয়েছে, তার আত্মার শান্তি কামনা করি। আমি তার ফ্যামিলির প্রতি আমার সহানুভূতি। দর্শক, দেখলেন পুরো ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কী সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই বিষয়ে আপনাদের পুরো মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি, এটা আমরা বারবার বলি। তাই আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। যেখানে যাই হোক না কেন, নিজের পরিবারকে সময় দিন, নিজেকে সময় দিন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।